হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবছরের মতো শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রায় সকলেই বইমেলা থেকে ঘুরে এসেছো। আমার অনেক পাঠক বন্ধুই তাদের সংগ্রহের বইপত্র কমেন্ট করে জানিয়েছে, শেয়ার করেছে তাদের এক্সপিরিয়েন্সের কথা। এই ভিডিওতে বইমেলার সামগ্রিক এক্সপিরিয়েন্সের সাথে সাথে বইমেলা থেকে আমার সংগ্রহ আর উইশ লিস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বইমেলা প্রাঙ্গণে প্রবেশের পরেই ম্যাপ দেখে বুঝেছি মোটামুটি 650 স্টলের মধ্যে বেছে বেছে 15 থেকে 20টা স্টল অবশ্যই ভিজিট করব। 10% ছাড়ের স্টল থেকে উইশ লিস্ট বানাবো বেশি বেশি, যাতে এবছরের বসন্ত বইমেলা ছাড়বেলা বা কলেজ স্ট্রিটের চেনা দোকানগুলি থেকে অনেক বেশি ছাড়ে সেই বইগুলো সংগ্রহ করতে পারি। পকেট পিঞ্চ বাঁচাতে আমরা বই প্রেমীরা বই কেনার ক্ষেত্রে এইরকম অনেক স্ট্র্যাটেজিই নিয়ে থাকি, কিন্তু বইয়ের সামনে এলে টাকা কড়ির হিসেব নিকেশ কেমন যেন গুবলেট হয়ে যায়। এই যেমন ধরো, হার্পার কলিন্সের এই স্টলে প্রবেশ করতে না করতেই চোখে পড়ে যায় আগাথা ক্রিস্টির লেখা একগুচ্ছ বইপত্র। এখান থেকে এরকিউল পয়েরো সিরিজের এই 3টি ক্লাসিক বই সংগ্রহ করা থেকে বিরত থাকতে পারলাম না একেবারে। নামগুলো একে একে বলে দিই: মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান, আর দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। উইশ লিস্টে তুলে রাখলাম এই সিরিজের 4টি বইও। এর মধ্যে এই সিরিজের প্রথম বই মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস তো আছেই, এছাড়া রয়েছে দ্য এবিসি মার্ডার্স, 5 লিটল পিগস এবং ডেথ অন দ্য নাইল। এদিকে দুটি বেস্ট সেলার বইও আমার উইশ লিস্টে জায়গা করে নিল। জাপানিজ রাইটার সাতোশি ইয়াগিসাওয়া রচিত ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপ আর এর সেকেন্ড পার্ট মোর ডেজ অ্যাট দি মোরিসাকি বুকশপ। এছাড়াও আমারই চ্যানেলের এক সাবস্ক্রাইবারের রেকমেন্ডেশনে এখান থেকে সংগ্রহ করলাম পিটার সোয়ানসন রচিত বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং নামক এই বইটি। এরপর তো দীর্ঘ লাইন ঠেলে প্রচন্ড ভিড়ে গরমের মধ্যে ঘামতে ঘামতে ঢুকেছি আনন্দ পাবলিশার্সের স্টলে। নতুন পুরনো অনেক বই চোখে পড়েছে। অনেক পাঠক বন্ধুদের রেকমেন্ডেশন মতো এবছর ভাবছি লেখক বুদ্ধদেব গুহ রচিত মাধুকরী আর সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র অবশ্যই সংগ্রহ করব। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইগুলির দাম এতটাই বেশি যে মাত্র 10% ডিসকাউন্ট দিয়ে এই বইগুলো কিনলে তা আমার সামর্থ্যের বাইরে চলে যাবে। এরপর লাইন দিয়ে ঢুকলাম ডেজের স্টলে। এখান থেকে প্রিয় লেখক নারায়ণ সান্যালের রূপমঞ্জরি উইশ লিস্টে নিয়ে নিলাম। প্রসঙ্গত উল্লেখ্য, বইটি মোট 3টি খণ্ডে বিভক্ত। যাই হোক, এরপর গিয়েছিলাম মিত্র ঘোষের এই স্টলটিতে। এখানে অনেকক্ষণ ধরে অনেক বইপত্র ঘাটাঘুটি করলাম। এরপর কচি কাচাদের ফেভারিট ডেস্টিনেশন দেব সাহিত্য কুটিরের এই স্টলটিতেও একটু ঢু মেরে এলাম। তারপর চলে গেলাম ভিড়ে ঠাসা পত্রভারতীর এই স্টলটিতে। এখানে একটু বইপত্র ঘেটে ঘুটে দেখে বেশ কয়েকটি বই উইশ লিস্টে তুলে নিলাম। যেমন ধরো, শশধর দত্তের লেখা দুষ্ট দমন দস্যুমোহন নামক এই বইটি, সায়ক আমানের কাকতাড়ুয়া আর হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বাবুর লেখা ডার্ক ফ্যান্টাসি গল্পের সংকলন মৃত্যুর গন্ধ মিষ্টি নামক এই বইটি। এরপর চলে গিয়েছিলাম শব্দ প্রকাশনীর এই স্টলে। সেখানে প্রচুর নতুন বইপত্র প্রকাশিত হয়েছে দেখলাম। এর মধ্যে আমার উইশ লিস্টে তুলে নিলাম কাজল ভট্টাচার্যের লেখা সদ্য প্রকাশিত স্পাই থ্রিলার এক্সট্রা।
তারপর বুক ফার্মের এই ছোট্ট স্টলের ভিড়ে গা ভাসালাম। দেখা হয়ে গেল সুলেখক কৌশিক মজুমদার বাবুর সাথে, আর স্টল ঘুরে ওর লেখা ডিটেকটিভ তারিণীচরণ আমার উইশ লিস্টে উঠে এসেছে। সাথে উইশ লিস্টে তুলে নিলাম নিয়াজ মেহেদির লেখা অদ্ভুতুরে ভাতের হোটেল নামক এই বইটি। এদিকে নতুন লেখক ভবেশ রায়ের লেখা মমির ইতিহাস ও নানান খুঁটিনাটি বিষয়ক বই মমি সমগ্র আমার উইশ লিস্টে উঠে এসেছে। আর যে বইটির অপেক্ষায় বহুদিন ধরে ছিলাম তা হলো অভিক দত্তের বাদ সিরিজের দ্বিতীয় ভাগ, যা এখনো প্রকাশিত হয়নি। তবে পাবলিশারের থেকে যেটুকু খবর পেলাম, পয়লা বৈশাখ নাগাদ আশা করা যায় এই বইটি প্রকাশ পেয়ে যাবে। এদিকে ওর লেখা নতুন বই মৃত্যুর থাবা আমার উইশ লিস্টে থাকবেই থাকবে। এরপর গিয়েছিলাম অরণ্য মনের এই ছোট্ট স্টলটিতে। এখান থেকে একটি বই প্রতি বছরের মতো এবছরও আমার উইশ লিস্টে স্থান করে নিল, মানে এদের বার্ষিক সাসপেন্স থ্রিলার সংকলন বৃশ্চিক সিরিজ এর ৮ম খণ্ডটি প্রকাশিত হলো এই বইমেলায়। যা হোক, এরপর ঢু মেরেছিলাম বসাক বুক স্টোরে। এখানে কিন্তু উইশ লিস্টের প্রচুর বই সংগ্রহ করতে পেরেছি। প্রিয় লেখক অভিক দত্তের লেখা উপমন্যু সিরিজের সমস্ত কটা বই সংগ্রহ করলাম। নামগুলো তোমরা তো জানোই, তবু বলে রাখি। উপমন্যু প্রথম 2, যেখানে 2টি উপন্যাস রয়েছে, এক হলো নিখুঁত খুন আর 2 যেখানে দেখিতে ছাই। এছাড়া রয়েছে তৃতীয় উপন্যাস শুধু বিষ, চতুর্থ উপন্যাস শেষের কবিতা, আর এবছরের বইমেলায় প্রকাশিত এই সিরিজের 5ম এবং 9তম উপন্যাস আবার বছর 40 পরে। এছাড়াও সংগ্রহ করেছি লেখিকা মহুয়া মল্লিকের সাম্প্রতিকতম বই এখানে কোনো অলৌকিকতা নেই আর এক যে ছিল মন্দরানী। কিনেছি অভিক দত্তের জীবন মরণের সীমানা ছাড়িয়ে, শ্যামল ঘোষের লেখা বায়োটেররিজম ভিত্তিক স্পাই থ্রিলার পূর্ণনাভর মৃত্যু নেই। লেখিকা মহুয়া ঘোষের মাহেন্দ্রানী সিরিজের দুটি বই আমার সংগ্রহে এসেছে। এক হলো স্বেচ্ছা মৃত্যু আর 2 মৃত্যু মুখে মাহেন্দ্রানী। সংগ্রহে এসেছে ওর লেখা আরো 2টি নতুন বই, তোমাকে চাই কমলিনী আর নিশিমহল। সংগ্রহ করেছি সুলেখিকা ডক্টর পল্লবী সেনগুপ্তের মেঘনা চৌধুরী সিরিজের নতুন বই বিষাক্ত অপরাধী। রয়েছে সুলেখক সৌভিক চক্রবর্তীর লেখা ভয়প্রহ। এছাড়া প্রাক্তন সেনা আধিকারিক ও সুলেখক দীপাঞ্জন চক্রবর্তীর লেখা নতুন বই আবার কমান্ডো। রয়েছে অভিনেতা ও সুলেখক ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন বই কেয়ার অফ প্ল্যানচেট। সন্ময় দের লেখা বহুল চর্চিত নতুন বই 2 পুরুষ, পর্বত আরোহী এবং লেখক দেবাশিস বিশ্বাস রচিত পর্বত আরোহণের অভিযান কাহিনী মানাসলু। সংগ্রহ করেছি সুদীপ ভট্টাচার্যের লেখা লুচি পরোটা সিরিজের নতুন বই রহস্যে ঘেরা পদ্মা সেতু। সংগ্রহে এসেছে লেখিকা মাধবী ভট্টাচার্য রচিত ভয়ের কাহিনীর সংকলন যেখানে দিনের শেষ নামক এই বইটি। রয়েছে লেখিকা দোলনচাঁপা দাশগুপ্তের লেখা রোম্যান্টিক থ্রিলার সফেন সমুদ্রের ঢেউ। তারপর আছে শাশ্বত ধর রচিত রক্তাক্ত রাজদণ্ড। এরপর বেছে নিয়েছি লেখিকা তপশ্রী পালের নতুন বই যদু ভট্টের হারানো তানপুরা। রয়েছে সুলেখক বিনোদ ঘোষাল রচিত হরর থ্রিলার প্রেতভূমি। এছাড়াও সংগ্রহ করলাম দেবশ্রী চক্রবর্তীর লেখা বালুচ দস্তাবেজ। সংগ্রহে এলো নতুন লেখক ডক্টর তীর্থপ্রতিম দাস রচিত ভয়ের গল্পের সংকলন কায়াহীন। এছাড়াও সংগ্রহে এসেছে ওরই লেখা আরো 2টি ভৌতিক বইয়ের কালেকশন, এই নিশিজনী 1 এবং নিশিজনী 2। এছাড়াও কিনেছি সুলেখিকা সুমনার কলমে জার্মান ডিক্টেটর হিটলারের জীবনী ও মনস্তত্ত্বের বিশ্লেষণধর্মী এই বই এক আত্মগামী মানুষের মনস্তত্ত্ব। এর পাশাপাশি সংগ্রহ করেছি সুলেখক শীর্ষেন্দু মুখার্জির কলমে রহস্যভেদী ফুলপিসি সিরিজের প্রথম বই একটি রুদ্ধশ্বাস সাইকো থ্রিলার ছেলে খেলার হাট। সংগ্রহের তালিকায় রয়েছে সুলেখক সুপ্রিয় লাহিড়ীর লেখা প্রেম অপ্রেম আর অলৌকিকতার গল্পের সংকলন প্রেমোজা। রয়েছে ওর লেখা ডাক্তারিয়ানা সিরিজের 2টি বই, ডাক্তারিয়ানা 1 এবং ডাক্তারিয়ানা 2। সংগ্রহে এসেছে সুলেখক সোমব্রত সরকারের নতুন বই প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য। এছাড়াও সংগ্রহ করেছি লেখিকা মহুয়া দাশগুপ্তের নতুন সাসপেন্স থ্রিলার হিন্দু সাহেবের সমাধি। সাথে রয়েছে লেখক দেবাঞ্জন মুখোপাধ্যায়ের এই নতুন রহস্য উপন্যাস খয়েরি ফিদের ফাঁস। আর সংগ্রহ করেছি সাংবাদিক তথা লেখক চিত্রদীপ চক্রবর্তী ও হিমাদ্রি সরকারের একেবারে নতুন বই সাইবারের গোলক ধাঁধা। এই সমস্ত কটি বই সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি এর আগের 2টি ভিডিওতে। তোমাদের সুবিধার্থে সেই 2টি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বইগুলির বিষয়বস্তু সম্পর্কিত রেফারেন্সের জন্য একটিবার সেই ভিডিও 2টি অবশ্যই দেখো। যাই হোক, স্টল ঘুরে উইশ লিস্টে রাখলাম সুলেখক শ্যামল ঘোষের লেখা বিখ্যাত বই তিব্বতী পুঁথি। এরপর ঘুরে দেখলাম বিশ্বভারতীর এই স্টলটিও যেন এক অনাবিল শান্তির জায়গা। এই স্টল সাথে গিয়েছিলাম এক অভিনব স্টলে যেখানে সত্যজিৎ রায়ের সাহিত্য কীর্তি ও সিনেমাকে
লেখককে খুব যত্নের সাথে তুলে ধরা হয়েছে। এরপর পৌঁছলাম মন ভালো করা আলোকসজ্জায় সুসজ্জিত অনুষ্টুপের এই স্টলটিতে। ঘুরে দেখেছি 9 নম্বর গেটের কাছে অভিযান পাবলিশার্সের এই স্টলটিও। এদের বইপত্রের দাম কিন্তু খুব বেশি, তাই কিছু বই পছন্দ হলেও তা সংগ্রহ করার ক্ষেত্রে পকেটের চাপটি বরদাস্ত করা যায় না। তবু প্রিয় লেখক অরিত্রদুহীন দাস রচিত সাসপেন্স থ্রিলার মরণ বিমা নামক এই বইটির পরবর্তী 2টি খণ্ড সংগ্রহ করেছি। এগুলো হলো যথাক্রমে মরণ বোমা আর মানব বোমা। আর সংগ্রহ করেছি এই লেখকের কলমে আরও একটি থ্রিলার উপন্যাস ছায়াপথ। বইয়ের সাথে সাথে লেখকের স্বাক্ষরটিও নিতে ভুলিনি। এরপর এক ফাঁকে বইমেলার লিটল ম্যাগাজিনের স্টলগুলোর দিকে ঢু মেরে নিলাম। তারপর তো রাত হয়ে গিয়েছিল আর ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। তখন একটিবারের জন্য এবারের বইমেলার থিম জার্মানির স্টল থেকেও ঘুরে এলাম। উপভোগ করলাম স্টলের অসাধারণ আলোকসজ্জা। ভরা শীতকালেও কলকাতার গরমে ঘামতে ঘামতে শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই স্টলে ঘোরাঘুরির অনুভূতিটাই অন্যরকম ছিল। এরপর মেলা থেকে বেরোনোর ঠিক আগে টুক করে কিনে নিয়েছিলাম বহুল চর্চিত লেখক মনোরঞ্জন ব্যাপারী রচিত 2018 সালের দ্য হিন্দু পুরস্কার প্রাপ্ত বই অমানুষিক। সমগ্র মেলা ঘুরে আরও যে বইগুলি আমার উইশলিস্টে উঠে এলো সেগুলোও একে একে বলে দিই। বুকলুক থেকে প্রকাশিত সুলেখক দিবাকর দাস রচিত লাল মিয়া ফকির সিরিজের 2য় বই অমানুষিক, আর প্রিয় লেখক অভিক দত্তের নতুন ক্রাইম থ্রিলার ক্যাপসিকাম ও রসগোল্লা। এছাড়াও উইশলিস্টে অ্যাড হয়েছে ওপারের লেখিকা ইলমা বেহেরোজ রচিত জনপ্রিয় বই পদ্মজা। সবশেষে যে সিরিজটি আমার উইশলিস্টে স্থান পেল তা হলো বিভা থেকে প্রকাশিত জনপ্রিয় লেখিকা সায়ন্তনী পুততুণ্ড রচিত বিখ্যাত অধিরাজ সিরিজের 8টি বই, যার সাম্প্রতিকতম বইটি হলো কালরাত্রি। যা হোক, এই ভিডিওতে মেলা ঘোরার ডিটেলস, এক্সপিরিয়েন্স, বই সংগ্রহ আর আমার উইশলিস্ট সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।